আল্লাহর এক বান্দা একটা মূর্তি বানায়া ওই মূর্তিটাকে সামনে নিয়ে সনম 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 বলে ডাকে। দীর্ঘদিন পর্যন্ত সনম সনম বলে ডাকে, কোনো আওয়াজ নাই। হঠাৎ একদিন জবান থেকে অনিচ্ছায় আওয়াজ বের হয়ে গেল, সমাদ, আল্লাহুস সমাদ। আওয়াজটা বের হওয়া মাত্র গাইবি আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি। বান্দা বলে, কে আওয়াজ দিলেন? আল্লাহ জবাব দিলেন, আনা রব্বুক, আমি তোমার রব। আল্লাহর বান্দা বলেন, কে আপনি? কেমন রব? এত বছর আমি ডাকলাম, কোনো জবাব তো পেলাম না। আল্লাহ বলেন, বান্দা, তুমি যাকে ডাকছো সে তো তোমাকে বানায় নাই, বানানেওয়ালা তো আমি মালিক। আমি আল্লাহ তো তোরে সুন্দর করে আদর করে বানাইলাম। আমি নজর দিয়া থাকছিলাম তুই কখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। যখন তোর জবান থেকে সমাদ শব্দটা বের হয়ে গেল, তুই এত বছর সনাম সনাম বলে মূর্তিকে ডাকছো, আমি আল্লাহ তোর উপরে একবারও রাগ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর সমাদ ডাকটা পায় দিলটা বড় খুশি হয়ে গেল। আমি তোর একটা ডাক জবাব পাওয়ার পর আমি আল্লাহ শুধু জবাব দি নাই, বল তুই সাক্ষী হয়ে থাক, তোর এই ডাকের বিনিময়ে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে গোলাম, তুমি 100 জবাই করিয়া হত্যা করিয়াও যদি মানুষের বিদায় দাও, আল্লাহ তো দয়াময়। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যখন বান্দা আল্লাহর রহমতের দরজায় সে ক্ষমা চাইবা, পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এইবার বলে, তাহলে আমার মাফের কি পদ্ধতি? বলে, তুমি তওবা করো, একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে যাও। বলে, এমন একজন খাঁটি আল্লাহওয়ালা কোথায় পাই? কোথায়? বলে, আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া বসো। দেখো আল্লাহওয়ালাদের মজলিস কোথায় পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কোরআন সুন্নাহর কথার মজলিস কোথায় পাওয়া যায়। আল্লাহর বান্দা ঠিকানা নিল, অমুক এলাকায় কোরআনের বয়ান চলে, আল্লাহওয়ালাদের বয়ান চলে। আল্লাহর বান্দা ওখানে রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা রওনা হইয়া সামন দিকে যায়। ঘরের থেকে বের হয়ে কিছু দূর যাওয়া মাত্রই আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল।